इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। इंग्लैंड वर्सेस इंडिया 1 जुलाई से 11 जुलाई तक लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কি এটা? আপনার আর রানীমার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার নিজের লেখা পুস্তক বিবাহ মঞ্জুরি। করেছো কি পণ্ডিত? আমার পক্ষ থেকে এই জাদু লণ্ঠন আপনাকে মহারাজ। অন্ধকার হলে আপনা থেকেই জ্বলে যাবে, আলোয় আলো হয়ে যাবে। হ্যাঁ, চমৎকার চমৎকার। আরো আরো আছে নাকি? আছে বই কি মহারাজ। আপনার আর মহারানীর 25তম বিবাহ বার্ষিকীকে স্মরণ করে আমার সংগ্রহে থাকা বিভিন্ন রাজ্যের 25 রকম মুদ্রার সংগ্রহ আপনার হাতে তুলে দিলাম। আমি আপ্লুত। আমিও তো কিছু একটা মনের মতো দেব বলে গত 25 দিন ধরে ভাবছি কি দেওয়া যায় কি দেওয়া যায়, কিন্তু এখনো পুরোপুরি ভেবে উঠতে পারিনি। আহা, কিছু যে দিতেই হবে তার কি কোনো মানে আছে? তবে আপনাদের 25 বছরের বিবাহ বার্ষিকীতে রাজ্যের প্রজারা যাতে 25 দিন ধরে আনন্দ করে এই ব্যাপারটা কিন্তু আমি নজরে রাখছি। তবে আবার কি? আর মন্ত্রী মশাইও এই তালে ভালোই সরাচ্ছেন। বুঝতেই পারছি মহারাজকে পুরস্কার দেওয়ার ব্যাপারটা ওই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই হবে। আরে, প্রজারা খুশি থাকলেই আমি খুশি। আসল কথা তো হলো এই আনন্দ উদযাপনটা। তাই বলে 25 দিন ধরে মৎস্য হবে? তাতে তোমার কি আসবে যাবে? হ্যাঁ, এখন সবকিছু ভালো হলেই ভালো। আমাদের যেমন ঘুম নষ্ট করছে কৃষ্ণনগরের সবাই মিলে, আমরাও তেমনি ওদের ঘুম নষ্ট করব। কিন্তু আমি তো যা কানাঘুষো শুনলাম তাতে এইসব হচ্ছে মহারাজ আর তার সভাসদদের উস্কানিতে। তাই ওদের উৎপাত করেই ঝামেলা শুরু করা যাক। আমি বলি কি, আমরা না হয় পালা করে হামলা করি, মহারাজ আর সভাসদরা শান্তিতে যাতে ঘুমোতে না পারে। তবে সাবধান, তোদের মধ্যে গোপালকে যেন তুই জ্বালাতন করার চেষ্টা করিস না, কারণ গোপাল যদি পাল্টা দেয় তাহলে সামলানো মুশকিল হবে। ওটা তুমি আমাদের উপর ছেড়ে দাও। এই তো মহারাজের ঘরে দিয়ে গেছি। চল এবার আমাদের কুচির কাজটা শুরু করি। প্রথমেই সুরসুরি, আমি এদিকটা দেখছি, তুই ওদিকটা দেখ। আমি সুরসুরি লাগছে যে। আরে 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 কি 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 যে করো? আবার 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 কি হচ্ছে এটা? আমাকে যেন কেউ সুরসুরি দিয়ে যাচ্ছে। এ তো বড় অদ্ভুত ব্যাপার। কি হলো? এবার কি কোনো দুঃস্বপ্ন দেখলেন নাকি? না না, স্বপ্ন কেন হবে? আমি স্পষ্ট বুঝতে পারছি আমাকে কে বা কারা যেন সুরসুরি দিচ্ছে। সুরসুরি? সে আবার কি? কি মুশকিল, মহারাজের মাথাটা কি শেষে খারাপ হয়ে গেল নাকি? এই তো খেলা জমে গেছে। মহারাজ আর মহারানী দুজনেরই ঘুম মাথায় উঠেছে। চল এবার পরের জনকে ধরি। এবার মন্ত্রী মশাইয়ের পালা। এদিক ওদিক দৌড়ঝাঁপ করে যা শুনেছি তাতে ওই মন্ত্রীটাই যত নষ্টের গোড়া। এর বুদ্ধিতেই সবাই এত বাড়াবাড়ি করছে। তাহলে কি সময় নষ্ট না করে কষ্ট দেওয়া শুরু করে দিই? এই এত রাতে কে আবার কানের কাছে ভোবো করছে রে বাবা? উফ, আরে আরে আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। এই 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 ভোবর জ্বালায় তো না পারছি শুতে আর না পারছি ঘুমোতে। উফ, কি হলো বলো তো তোমার? শুয়ে শুয়ে বাচ্চা ছেলের মতো হাত পা ছুটছো। দেখতে পাচ্ছ না, ভো ভো করছে। ভো ভো দেখা যায় নাকি? আচ্ছা, আমার মাথাটাকে একেবারে খারাপ হয়ে গেছে। ওরে বাবা, আরে বাবা, এ কি কাণ্ড, এ কি কাণ্ড! আরে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে যে। এ কি? ও মা,
তাই তো, এ কি হচ্ছে? ওগো, ওগো বাঁচাও গো! এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, ঘরে ভূত ঢুকেছে। ওরে কে আছিস? বাঁচা রে, বাঁচা! কে আছিস? কি মজা, কি মজা! আমাদের ঘুমের 12টা বাজিয়ে নিজেরা ঘুমাবে। এবারে দেখো কেমন লাগে। আপনার এই কি অবস্থা হয়েছে মহারাজ? হ্যাঁ, আপনাকে তো ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। এ কি তাই? শরীরে বিশ্রামের অভাব স্পষ্ট। সারা রাত ঘুমোতে পারিনি, ভূতের উপদ্রবে ঘুম আমার মাথায় উঠেছে। ও মাগো, ভূতেরা করছে উৎপাত, আর তাতেই মহারাজ চিৎপাত। হ্যাঁ হ্যাঁ, ভূত তো বটেই। ভূত ছাড়া আবার কি? আপনাকে আর নতুন করে ভূতে ধরার কি আছে মন্ত্রী মশাই? তুমি আর কি বুঝবে? যাকে ধরে সেই জানে। কাল সারা রাত আমাকে ভূতেরা জ্বালিয়েছে মহারাজ। এমন ঘটনা ঘটলে তো সেটা বেশ আতঙ্কের ব্যাপার। ভৌতিক কাণ্ড, ব্যাপারটা আর একটু যাচাই করে দেখলে হতো না মহারাজ? তাছাড়া ভূতেরা বেছে বেছে মহারাজ আর মন্ত্রীকেই বিরক্ত করলো কেন? সবুর করো, সবুর করো, বাকিদেরও করবে। তবে ভূতেরাও তো জানে যে কৃষ্ণনগরে কার গুরুত্ব কেমন, সেই অনুযায়ী বিরক্ত করছে, এই আর কি। তাহলে অনুসারে এবার কার পালা? আমি যে রীতিমতো শঙ্কিত হয়ে পড়ছি। আমি তবে চট করে গণনা করে দেখি, তবে ভূত আর অপদেবতারা কি আর গণনায় ধরা দেবে? মন্ত্রী মশাই যেমন আমাকে গুরুত্বহীন ভাবেন, তেমনি যদি ভূতেরাও ভাবে তাহলে তো আমি বেঁচে যাব। কি বলেন মন্ত্রী মশাই? হ্যাঁ, তবে ওই যে কথাই আছে না, যে ঘুটে পড়ে গোবর হাসে, যথাসময়ে টের পাবে। আপনি যত যাই বলুন মন্ত্রী মশাই, আমাকে যে কি করতে হবে সেটা আমি বুঝে গেছি। তুমি আবার কি শুরু করলে বলো তো? হ্যাঁ, শুরু নয়, আমি তো শেষ করে দিচ্ছি। তোমার নাকি আমার নাক ডাকার জ্বালায় ঘুম হয় না। আমি তো তোমার ঘুমানোর উপায় বের করে ফেলেছি গিন্নি। আবার আবার তুমি আমার ঘুম নিয়ে চিমটি কাটছো? সে তুমি যাই বলো, যাতে তোমার ঘুমে কোনো ব্যাঘাত না হয় তাই ঠিক করেছি এবার থেকে আমি না হয় দুপুরবেলা হালকা করে ঘুমিয়ে নেব। আর রাতটা তুমি জেগে কাটাবে আর আমি ঘুমোবো। ঠিক ধরেছ। আর তাহলে কারোর ঘুমেরই সমস্যা হবে না। সমস্যা ঘুমের নয়, সমস্যা তোমার মাথা। যাও গিয়ে বৈদ্যর কাছ থেকে কবিরাজি ওষুধ নিয়ে এসো। হ্যাঁ, মাথায় যে আমার কি ঘুরছে সেটা আর তুমি কি বুঝবে গিন্নি? আমিও দেখতে চাই ভূতেরা সত্যি সত্যি আসছে নাকি সবটাই হাবি যাবি। ওই দেখ কেমন আরামে ঘুমোচ্ছে। চল আর একটু আরাম দিয়ে দি। মা, এ কি? আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে উঠছি নাকি নাকি দুলছি? ও ও মাগো, নির্ঘাত নির্ঘাত সেই ভূতদের কীর্তি। এরা যে আমার প্রাণ নিয়ে খেলছে ছিনিমিনি। বাঁচাও, বাঁচাও, কে আছো কোথায়? বাঁচাও! চেঁচাও চেঁচাও, আরো জোরে চেঁচাও। আয় ভাই, এনাকে একটু অন্যভাবে জ্বালাই। তাহলে চল মনের আনন্দে বাজাই। এই এই কে রে? হ্যাঁ, কি হলো? কে বাজাচ্ছে রে? হ্যাঁ, ওরে ওরে, পেট ফেটে গেল রে। ওরে বাপ রে বাপ, ওরে বাবা রে, ওরে বাবা, আমার গোপ উপরে ফেলে দিল গো। ওরে বাপ রে বাপ। এতেই এত গেল। সে যাই হোক, ঘুমের 12টা বেজে গেল। এই পণ্ডিত দেখি মনের শোকে ঘুম দিচ্ছে। চল তাহলে পণ্ডিতকে ওর কায়দাতেই বিরক্ত করি। এই কে রে? মাঝরাতে আমার পুজো করা শুরু করে দিলি? এই তো
পণ্ডিতের ঘুম ভাঙিয়ে দিয়েছি। চল এবার আরেকটু অন্যরকম কিছু করি। ওরে বাবা, এ কি ভুতুড়ে কাণ্ড! এই ভূতে হাওয়ায় উঠছে! এইসব কি হচ্ছে? যা হচ্ছে ভালোই হচ্ছে। আর যা হবে তাও ভালোই হবে। এই তো আগুন ধরেছে, এবার ঘরের ভেতরে ঢুকি। আগুন নেভাও, কে? আগে আগুন নেভাও, তারপর সব বলবো। আগে অন্ধকার হয়ে গেলে আমি তো কিছুই দেখতে পাবো না। এবার বলো তুমি কে, এখানে কেন এসেছো, আবার মুখে মুখে কথাও বলছো? আপনি যেই হন ওই রকম ধমকাবেন না, বুকটা না ধকধক করছে। একটু একটু মিষ্টি গলায় কথা বলুন না। জানো আমি কে? না বললে জানবো কি করে? আমি অন্ধকারে আপনাকে দেখতে পাচ্ছি না, না দেখলে আপনাকে জানবো কি করে? হ্যাঁ, এটা আমার চোখ, আমি যদি তোমাকে সম্পূর্ণ দেখা দিই তাহলে তুমি জ্ঞান হারাবে। শোনো, আমি হলাম ভূত শ্রেষ্ঠ ব্রহ্মদৈত্য। ওরে বাবা! বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকেছ কেন? কার কাছে অনুমতি নেব? ঘরের বাইরে তো কেউ ছিল না, কেউ যদি থাকতো তবে নিশ্চয়ই অনুমতি নিয়েই ঢুকতাম। ঠিক বলেছ, কিন্তু তবুও ভুল তো ভুলই, কি বলো? তাই শাস্তি তোমায় পেতেই হবে। শাস্তি? কি শাস্তি? না, তোমার ঘাড় মটকাবো না, তোমার কোনো ক্ষতি করব না, তোমাকে একটা কাজ দেব। এই কাজটা করতে পারলে ভালো, আর না পারলে আর না পারলে? আজীবন আমার গোলামি করতে হবে। আর করতে পারলে মুক্তি। হ্যাঁ, সারা জীবন ভূতের গোলামি করতে হবে? তাহলে তো আর বউটার মুখ দেখা হলো না। হায় 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 হায়। কি ভাবছ? ভাবাভাবি সব বাদ দিয়ে কি করতে হবে শোনো। বলুন। আমার বাড়ির লাগোয়া এই যে জমি, এই জমিতে 1 বছরের মধ্যে ফসল ফলাতে হবে। যদি ফসল ফলাতে পারো তবে জমি তোমার, ফসলও তোমার। আর যদি না পারো তবে আজীবন গোলামি। আর ভয় পাওয়া যাবে না। এবার চোখে চোখ রেখে কথা বলতে হবে, যা হয় হবে। মহামহিম, একটা কথা, এতদিনে কেউ কি আপনার কাছে আসেনি? মানে আজ কি আমি একাই আপনার কাছে এলাম নাকি? হ্যাঁ, অনেকেই এসেছে, কিন্তু আমাকে দেখে তারা আর কেউ বাঁচেনি। শোনো, তুমি একমাত্র আমার সামনে এখনো দাঁড়িয়ে আছো। তোমার সাহস আছে, যাও রাতটা বিশ্রাম নাও, তারপর কাল সকাল থেকে কাজে লেগে পড়ো। ঠিক আছে মহামহিম। না না, কোনো চিন্তা করো না, আমরা সব সময় তোমার পাশে আছি। জানো দিদা, বাবা না বলেছে যে রাজ্যে গোপাল দাদা থাকবে না সেই রাজ্যে আমরাও থাকবো না। আচ্ছা দিদা, গোপাল রাজা এখন কি করছে বলো তো? এ জানে কোথায় রাত কাটালো, কোথাও থিতু হতে পারলো কিনা, কে জানে। ওরে বাবা, এ তো পাথুরে জমি, এখানে ফসল ফলাবো কি করে? আরে তাই তো। খুব কঠিন কাজ, তাই তো? পারবে না তো? তাহলে চলো আমার গোলামি করা শুরু করে দাও। না না না, সব ঠিক আছে। এটা কোনো কাজই নয়।
আজ নয় মানে এই পাথরের জমিতে তুমি ফসল ফলাবে? পারবো না এই কথাটা আমার অভিধানে নেই। ঠিক আছে, দেখি 1 বছরের মধ্যে কিভাবে এই পাথরে জমিতে তুমি ফসল ফলাতে পারো। এবার আমার একটা শর্ত আছে যে মহামহিম। তোমারও শর্ত? আচ্ছা বলো শুনি, কি তোমার শর্ত? আমি আমি আমার কিছু প্রিয় মানুষকে এখানে আনতে চাই, কারণ একা এই এত বড় জমিকে চাষ করতে তো অনেক সময় লাগবে। মানে সবাই মিলে যদি কাজটা করা যেত তবে খুব ভালো হতো, বুঝলেন? তোমার শর্ত মানতেই পারি, কিন্তু তুমি পালাবার চেষ্টা করো না। তুমি আমার চোখে ফাঁকি দিয়ে কোথাও পালাতে পারবে না। কেন কেন পালাবো? কেন পালাবো? গোপাল ভাঁড় কখনো পালিয়ে বাঁচে না। হ্যাঁ, যার আছে বুদ্ধি তার হবেই হবে সিদ্ধি। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। ধন্যবাদ। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, ঘুমিয়ে পড়লে নাকি? আরে গোপালের গলা না? গোপাল, জেগে আছি, ভেতরে এসো। তোমার কাছে এলাম বিজ্ঞানী। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? শোনো না, তুমি তুমি পাথুরে জমির ওপর ফসল ফলানোর কোনো উপায় বার করতে পারো? পারি মানে? দাঁড়াও, তোমায় দেখাচ্ছি। এই যে বয়ামের মধ্যে যে তরলটা আছে, এই তরলটা একটা বড় জল ভর্তি বালতির মধ্যে 2 ফোঁটা ফেলে দিয়ে সেই জল মাটিতে ছিটিয়ে দাও, তারপরে দেখো জাদু। ও আচ্ছা, এটা আমি নিতে পারি বিজ্ঞানী? তোমাকে আমার কিছুই অদেয় নেই গোপাল। আমি একটা কঠিন লড়াই লড়ছি, বুঝলে? সেই লড়াইয়ে আমার প্রিয় মানুষগুলোকে আমি পাশে চাই। আমি তোমার পাশে আছি গোপাল। তাহলে কাল সকালে আমরা যাব সেই লড়াইয়ের জায়গায়। বাহ, চলো, নতুন জায়গায় আমরা নতুন ভাবে শুরু করব। মহারাজ, মহারাজ, মহারাজ গোপাল। কি কি করেছে গোপাল? গোপালের এত বড় সাহস! আগে আগে মন্ত্রী মশাই, গোপাল দাদা কিছু করেনি, শুধু চলে যাচ্ছে। আমাদের রাজ্যের সীমানা শেষে যে পাথুরে প্রান্তর আছে সেইখানে চলে যাচ্ছে। ধুর, এ কে রে? আরে চলে যাচ্ছে তো ভালোই হচ্ছে। শুধু গোপাল দাদা তো যাচ্ছে না, সাথে অর্ধেক কৃষ্ণনগরও চলে যাচ্ছে। মানে আমাদের বিজ্ঞানী মশাইও তো দেখলাম গোপাল দাদার সাথে হাসতে হাসতে চলেছে, সাথে সভাকবিও আছে। এই মন্ত্রী, এসব কি হচ্ছে? গোপাল আমাদের সাথে এই সব করতে পারে না, কিছুতেই না। গোপালকে থামাতেই হবে। কাকে থামাবেন মহারাজ? গোপালকে? গোপালকে থামিয়ে কি হবে মহারাজ? যারা যাচ্ছে তারা স্বেচ্ছায় যাচ্ছে, এই যেমন আমিও যাচ্ছি। রানী, কি বলছো কি তুমি? তুমি এখান থেকে চলে যাবে? না 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 না, এ হতে পারে না। না মহারাজ না, আপনার কাছে আর এক মুহূর্তও নয়। একটা সহজ কথা যে সহজভাবে নিতে পারে না, তার কাছে আর যাই হোক থাকা যায় না। চলি, ভালো থাকবেন। চলো দাসী। অনেক বড় মাঠ। ও কি আনন্দ হচ্ছে! এখানে কিন্তু খুব খেলা যাবে। তোমাদের তো দেখছি খুব সাহস। ও মা গো, এটা কে? আমি ব্রহ্মদৈত্য। এখানে তোমাদের কে এনেছে? আমাদের গোপাল দাদু।
তোমাদের গোপাল দাদু আর কি বলেছে? বলেছে আমরা সবাই একটা নতুন জায়গায় থাকবো। আমাদের রাজ্যের রাজা কৃষ্ণচন্দ্র রায় গোপাল দাদুকে তার রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন। তার মানে তোমাদের গোপাল দাদু দোষ কিছু নিশ্চয় করেছে। আমাদের গোপাল দাদু কোনো অন্যায় করেন না। মহারাজ ভালো না বাসলে কি হবে? আমাদের রাজ্যের রানীমা আমাদের গোপাল দাদুকে খুব ভালোবাসেন। তিনি তো আমাদের সাথে এখানে এসেছেন। রাজসভার বিজ্ঞানী আর ওই সভাকবি তারাও গোপাল দাদার সাথে এখানে। তারা সবাই বলেছে আমরা সবাই মিলে এই জায়গাটাকে তৈরি করব। সবাই মিলে জায়গাটা তৈরি করবে? এই পাথুরে জমিতে ফসল ফলাবে? পারবে করতে? দেখা যাক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.